কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম সিকিম ঘুরতে। বলা ভালো গিয়েছিলাম সিকিমের বেশ কয়েকটি অচেনা জায়গা ঘুরতে। আজকের আমাদের গন্তব্য ওয়েস্ট সিকিমের একটি ছোট্ট জনপদ রিনচেনপং। নামটা যতটা রঙিন, জায়গাটাও ঠিক ততটাই রঙিন। হোটেলের রুম থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তবে রাত্রিবেলাতেও কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। আমরা যে হোটেলে ছিলাম ঠিক তার সামনেই ছিল একটা দারুণ সুন্দর সাজানো গোছানো মনাস্ট্রি। এই সমস্ত কিছু দিয়েই সাজানো আমাদের আজকের এই ভিডিওটা। চলুন ভিডিওটা শুরু করি। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে, তবে তার মধ্যে বেশ ভালো একটি ট্রেন হলো 12343 দার্জিলিং মেল, যা রাত 10:15 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 8:05 নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছে যায়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা করে জনপ্রতি, এসি 2 টায়ারের ভাড়া 1325 টাকা করে জনপ্রতি এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা করে জনপ্রতি। এই ট্রেন ছাড়াও প্রচুর ট্রেন রয়েছে নর্থ বেঙ্গল যাওয়ার। সিকিম বা নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপি বা শিলিগুড়ি। বেশিরভাগ ট্রেন এনজেপি পর্যন্তই যায়, তাই সেখান থেকেই আমি রিনচেনপং যাওয়ার উপায়গুলো বলছি। যদি রিজার্ভ গাড়িতে যেতে চান এনজেপি স্টেশন থেকে, তাহলে ছোট গাড়িতে খরচা পড়বে 3,500 থেকে 4,000 টাকা এবং বড় গাড়িতে খরচা পড়বে 4,500 থেকে 5,000 টাকা। তবে সিজনে এবং চাহিদা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই গাড়ির ভাড়া আরও বেশ খানিকটা বাড়তে পারে। যদি কেউ শেয়ার গাড়িতে কম খরচে পৌঁছতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হবে। এক্ষেত্রে আপনারা অটো, টোটো, ম্যাজিক ভ্যান অনেক কিছুরই অপশন পাবেন। মাথাপিছু খরচা পড়বে 40 থেকে 50 টাকা করে। এসএনটি বাস স্ট্যান্ডের বাইরে থেকে আপনারা শেয়ার গাড়ি পাবেন জোরথাং আসার। এক্ষেত্রে মাথাপিছু খরচা পড়বে 380 থেকে 400 টাকা মতো। জোরথাং থেকে রিনচেনপং পর্যন্ত শেয়ার গাড়ি পাবেন। এই গাড়িতে মাথাপিছু খরচা পড়বে 180 থেকে 200 টাকা মতো। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 30শে মার্চ 2025। এখন সময় আপডেট হচ্ছে 12:24। আর আমার পেছনে ভিউটা দেখুন। গাড়িতে বেশ খানিকটা সময় লাগবে, চলুন যেতে যেতে সমস্ত কথা হবে। জায়গাটা দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন জায়গাটা। ড্রাইভার দাদাকে দাঁড়াতে বললাম, আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। দেখুন, দেখতে পেয়েছেন কি ফুল? দেখুন টিউলিপ, কি অসাধারণ লাগছে দেখুন, অনেকগুলো হয়ে আছে। আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ির চাকানা পাংচার হয়ে গেছে, এখন দাদা বললো ঠিক করবে। তো চলুন এখন যাব পয়জন লেক ঘুরতে। এই নিচের দিকে নামতে হবে, ট্রেক করে যেতে হবে বেশ খানিকটা। রাস্তা মানে ঠিকঠাক নেই, রাস্তার কন্ডিশন জানি না কেমন। চলুন নিচে গিয়ে দেখাচ্ছি। আর এই পয়জন লেকের একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে ব্রিটিশ আমলে নাকি এই লেকের ভেতরে ব্রিটিশরা পয়জন ছড়িয়ে দিয়েছিল, তার জন্য এই লেকটার নাম হচ্ছে পয়জন লেক। রাস্তা তো সেরকম নেই, রাস্তার কন্ডিশন খুবই বাজে। রাস্তা দেখুন, যে এরকম রাস্তা, অ্যাডভেঞ্চার ট্যুর হয়ে গেল। একদম 5 সাইড দিয়ে রাস্তা করা, একদম সরু। এটা আমাদের আজকের প্রথম স্পট হবে। লেকের সামনে পৌঁছে গেছি, কিন্তু লেকে একদমই জল নেই। এখানকার লোকাল মানুষজন পিকনিক করছে, ওনারা ডাকছে আমাকে বারবার করে। এই যে এইটা হচ্ছে লেক, লেকের সামনে চলে এসেছি। লেকে একদমই জল নেই, এই যে দেখতে পাচ্ছেন। এই লেকে পুরো ভর্তি জল থাকে, এখন একদম শুকিয়ে গেছে। এখানে কিন্তু লোকাল এই যে ছেলেরা সব পিকনিক করছে এখানে। হ্যালো,
आप लोगों का नाम बोल दीजिए एक बार। मेरा नाम सचिन है। अच्छा, मेरा सोना, मेरा सरला, मेरा नाम समदना, मेरा विक्रम, मेरा अमिरान, संपत। मेरा अभियुत। आप लोग क्या इधर का ही हो? हाँ जी, हम इधर का अच्छा, ही। लोकल हो। ठीक है, এনজয় कीजिए। ठीक है, चलिए, थैंक यू। চলুন, আমার লেক ঘোরা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই যে এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারেন, নিচে নামার দরকার নেই। এদিকে সেরকম কোনো রাস্তা নেই। এখানে যারাই আসুন না কেন একটু সাবধানে, সেরকম কোনো প্রপার রাস্তা নেই। এই যে গাড়ির টায়ার চেঞ্জ হয়ে গেছে, দাদা চেঞ্জ করে দিয়েছে, লিক হয়ে গেছিলো চাকা। পয়জন লেক ঘুরে আমরা এখন যাব আমাদের হোটেলে। চলুন। এই জাস্ট পৌঁছলাম আমাদের রিংচিংপংয়ে থাকার ঠিকানা হোটেল প্যানোরামা হিলসে। একদম একটা মনাস্ট্রি রয়েছে এই রিংচিংপংয়ে, ঠিক তার অপোজিটেই হোটেলটা। এখানে ফর্মালিটিসগুলো করলো রাহুল, এখন রুমে চেক ইন করবো। আর এই মনাস্ট্রিটা একদম সামনেই, আমি এসেই খোঁজ নিলাম যে খোলা থাকবে এখন মোটামুটি। তোমরা লাঞ্চ টাঞ্চ সেরে মনাস্ট্রিটাই ঘুরতে যাবো। হোটেলে চেক ইন করে আমাদের রুমটা দেখলাম, আপনাদের সাথে এখন রুমটা শেয়ার করি। সবার আগে দেখাই এই যে লবিটা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠেই এখানে কিন্তু একটা কমন ব্যালকনি রয়েছে এই যে, এবং এই যে মনাস্ট্রিটা যেটার কথা বলছিলাম। এবার আমাদের রুমটায় যাব, আসুন। দরজা দিয়ে ঢুকেই এখানে ওয়াশরুম রয়েছে, আর রুমটা কিন্তু ভীষণ 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 বড়। দুটো উইন্ডো রয়েছে, এখানে একটা বড় মাপের বেড রয়েছে, মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে এই বেডে। রুমটা বেশ খোলামেলা, আর বেডের পাশেই একটা বেড সাইড টেবিল রয়েছে, তাতে রয়েছে ইলেকট্রিক কেটেল। এখানে রয়েছে একটা বসার জন্য চেয়ার টেবিল দিয়ে ব্যবস্থা করা, তার উপরে কিন্তু জগ গ্লাস সমস্ত কিছুই দিয়ে গেছে, আর টুকটাক আমাদের জিনিসপত্রও ছড়ানো ছেটানো রয়েছে। ওনাদের ইনহাউস ডাইনিং রয়েছে, এখানে সমস্ত ধরনের বাঙালি খাবার দাবার এবং চাইনিজ খাবার আপনারা পেয়ে যাবেন। এখানে একটা ওয়ারড্রপ রয়েছে, আর রয়েছে রুমের সাথে একটা ব্যালকনি। আমি শুনে এসেছি ওনাদের এই প্রপার্টিটার কোনা কোনা থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘাটা ঠিক কোন দিক থেকে দেখা যায় এটা আমার কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, কারণ আজকে তো মেঘলা ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। ওনাদেরকে জিজ্ঞাসা করে তারপর আপনাদেরকে বলবো যে কোন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে এখন আপাতত এই মনাস্ট্রির ভিউটা আমার ভীষণ ভালো লাগছে। এর আগে না কোনোদিনও আমরা মনাস্ট্রির সামনে থাকিনি, একদম দারুণ সুন্দর দেখতে লাগছে, একটা পজিটিভ ভাইব পাওয়া যায়। এটা হলো আমাদের রুমের ওয়াশরুম, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, ওয়াশ বেসিন থেকে শুরু করে আয়না, এদিকে বালতি মগ, ঠান্ডা জল গরম জলের কল, ওয়েস্টার্ন টয়লেট সিট, এদিকে গিজারের ফেসিলিটি আছে। আমরা রয়েছি ভিউ রুমে। এই রুমে থাকা খাওয়া দিয়ে মানে ব্রেকফাস্ট আর ডিনার দিয়ে আমাদের পার হেড খরচা পড়ছে 1300 টাকা করে। ওনাদের এখানে নন ভিউ রুমও আছে, এবং আপনারা চাইলে প্যাকেজ ছাড়াও রুম নিতে পারেন। প্যাকেজ ছাড়া যদি ভিউ রুম নেন তাহলে ভাড়া পড়বে 2000 টাকা ডাবল শেয়ারিং, এবং নন ভিউ রুমের শুধু রুমের ভাড়া পড়বে 1500 টাকা ডাবল শেয়ারিং। আর যদি নন ভিউ রুম আপনারা প্যাকেজে নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 1200 টাকা করে পার হেড। এইটা হলো আমাদের হোটেলের ডাইনিং হল। আমরা আলাদা করে ভেজ থালি অর্ডার করেছিলাম, আর তার সাথে আমরা ডিমের অমলেট নিয়েছি। কি কি আছে একটু দেখাই। ভাত রয়েছে গরম গরম, এখানে ডাল রয়েছে, এখানে একটা মিক্সড ভেজ টাইপের দিয়েছে সোয়াবিন টোয়াবিন দিয়ে, পাঁপড় ভাজা, এখানে পেঁয়াজ লেবু দিয়েছে, আর ডিমের অমলেট, আর এখানে রয়েছে আলু করলা ভাজা। এটা হচ্ছে হোটেল প্যানোরামা হিলসের বিল্ডিং। আমরা ওই যে একদম ওপরের ফ্লোরটায় আছি, বেশ সুন্দর। আর এদিকে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা আছে, এখানে রেস্টুরেন্ট আছে। আমরা যে খাবারটা খেলাম শুধু যে হোটেলের যারা থাকবে তারা শুধু খেতে পারবে তা নয়, বাইরের গেস্টও কিন্তু এখানে অ্যালাউ আছে। সবচেয়ে ভালো লাগছে কি বলুন তো, অনেক দিন পর মনে হলো একটু ছোটাছুটি থেকে নিস্তার পেলাম। অনেক দিন পর এই টাইমটায় আমরা ফাঁকা, বেশ ভালো লাগছে। মানে পাহাড়ে ঘোরার মজাটা না, ওই ঘুরবো শুধু এদিক ওদিক ছুটে বেরোবো তাহলে না মজা নেই। মানে পাহাড়ে এসে কোনো জায়গায় বসবেন, বসে একটু গল্পগুজব করবেন, একটু আরাম নেবেন, তাহলেই মজা। সামনে একটা বাজারও রয়েছে, দেখি যদি পারি তাহলে বাজারটা পর্যন্ত যাবো হেঁটে। আমরা এখন মনেস্ট্রির ভেতরে ঢুকবো, চলুন। এখানে দেখুন ভিজিটিং আওয়ার্স লেখা আছে,
সামার টাইমে কিন্তু সকাল 5টার সময় খুলে যায় আর সন্ধ্যে 7:30টার সময় বন্ধ হয়। উইন্টার টাইমে চেঞ্জেস হয় টাইমটা, সকাল 5:30টার সময় খোলে আর সন্ধ্যে 6:30টার সময় বন্ধ হয়ে যায়। চলুন ভেতরে এন্টার করা যাক। বিশাল বড় মনেস্ট্রিটা, বেশ সুন্দর। এই হলো মনেস্ট্রিটা, দেখুন কি সুন্দর, অসাধারণ দেখতে। মনেস্ট্রির সামনেও বসার জায়গা আছে। আর এই দেখুন ও ঘুমাচ্ছে এখন। চলুন মনেস্ট্রির ভেতরে এন্টার করা যাক। জুতো খুলে এন্টার করতে হবে। মনাস্ট্রিটা খুব সুন্দর, বুদ্ধিস্টদের যে 3টে গুরু তার মূর্তি রয়েছে, খুব সুন্দর, ভীষণ শান্ত জায়গাটা, পরিবেশটা খুব ভালো লাগছে। ओ बाबा की क्यूट, देखो इसका नाम क्या है? स्नोई। ये देखो स्नोई। ये देखो सब पूछ की। यहाँ पर ही रहते हो क्या? अच्छा, सब लोग एक ही जगह में रहते हो? अच्छा, आप लोग किधर से? हम कोलकाता वेस्ट बंगाल से। हाँ, अच्छा, आपका नाम क्या है? मेरा करण, अच्छा, आपका? मेरा पवल, अच्छा, आपका? ज्योति, अच्छा, आपका? निहारिका। खेलने के लिए आए हो क्या? नहीं, ये घूमने के लिए। घूमने के लिए? कितना दूर है यहाँ पर से घर यहाँ आपका? पर से घर थोड़ा दूर है। चलिए, थैंक यू, बाय बाय। দেখুন হাস্কিটাকে আদর করছে শৈলী। মনেস্ট্রি ঘুরে শৈলী আর আমি একটু সামনের দিকে হাঁটছি, মানে এই গ্রামটা ঘুরে দেখছি শৈলী আর আমি। সামনে রিনচেনপং বাজার আছে, দেখি যাওয়া যায় কিনা। কতটা দূর জানি না, দুজনেই জানি না। মানে জানি কতটা দূর, ব্যাপারটা হচ্ছে দেখেছি এবং গাড়ি করে এসেওছি। এবার গাড়ির রাস্তা আর পায়ে হ্যাঁ। হাঁটার রাস্তা তো এক নয়, সেটাই, তাই বুঝতে পারছি না যে কতটা দূর। অনেকটা দূরই হেঁটে হেঁটে চলে এসেছি, তবে জায়গাটা খুবই শান্ত, যেহেতু অফবিট জায়গা, খুব শান্ত। ঠান্ডা কিন্তু যে বিশাল আছে এরকম নয়, মানে আমরা সোয়েটার পরে নেই সেরকম একটা, তো খুব যে ঠান্ডা আছে সেরকম কিন্তু না। হাঁটতে হাঁটতে আমরা বাজারটায় পৌঁছে গেছি। সুন্দর, বেশ ভালো জায়গাটা, আর বেশ দোকানপাট রয়েছে, নার্সারি রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে অনেকগুলো। আমাদের হোটেল থেকে 5-7 মিনিট লাগলো হেঁটে আসতে, খুব জোর হলে 10 মিনিট লাগবে। হোটেলের বাইরেটা কিন্তু খুব সুন্দর সাজানো, দেখুন কত ফুল গাছ, দেখুন প্রচুর ফুল গাছ এখানে। সন্ধে নামার মুখে শরীরটা একটু টায়ার্ড লাগছিল, তাই রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ একটা দারুণ সুন্দর গানের আওয়াজ শুনে বারান্দায় এসে দেখি এক অপূর্ব ঝকঝকে মনাস্ট্রি চোখের সামনে। দিনের মনাস্ট্রির সাথে রাতের মনাস্ট্রি একেবারেই মিল নেই। এই রাতের মনাস্ট্রি প্রচণ্ড মায়াবী। আলো ঝলমলে এই মনাস্ট্রিটাকে দেখতে দেখতেই পুরো সন্ধেটা কেটে গেল আমাদের। বিকেলে জেনারেলি আমরা চা স্ন্যাক্স একসাথেই নিই, কিন্তু আজকে না প্রচণ্ড মাথা ব্যথা করছিল, হয়তো একটা লম্বা জার্নি চলছে তাই চাটা আমরা অনেকটা আগেই নিয়ে নিয়েছিলাম, চা খেয়েও নিয়েছি। এখন স্ন্যাক্স অর্ডার করেছি, ভেজ পকোড়া রয়েছে আর চিকেন পকোড়া। তো রাহুল বললো আজকে আলাদা করেও চিকেন পকোড়া খাবে, জেনারেলি ও ভেজ পকোড়া দিয়েই কাজ চালাচ্ছিল। আমরা এখন স্ন্যাক্সটা এনজয় করি, দেখা হচ্ছে আবার ডিনারে। দেখুন রাতের অন্ধকারে কি সুন্দর দেখতে লাগছে আমাদের হোটেলটা, এলইডি লাইট দিয়ে পুরো জায়গাটা সাজানো, দারুণ লাগছে দেখতে। রাত প্রায় 10টা, এখন আমাদের ডিনার রুমেই সার্ভ করলো। আমরা ডিনারে আজকে একটু আলাদা জিনিস অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, জিরা রাইস আর পনিরের একটা প্রিপারেশন। এই আইটেমগুলো কিন্তু আমাদের প্যাকেজে নেই, প্যাকেজে আমাদের ডিনারটা ইনক্লুডেড ছিল ঠিকই, কিন্তু আমরা এগুলো আলাদা এক্সট্রা করে অর্ডার করেছি। তবে প্যাকেজে যে খাবার থাকে, ভাত রুটির মধ্যে অপশান থাকে, ভেজ নন ভেজের মধ্যে অপশান থাকে, আপনারা সব কিছুই চুজ করে নিতে পারবেন। প্রথমেই বলি বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি অর্ডার করে হেভি খুশি হয়ে গেছিলাম, বাট এটা কলকাতা স্টাইল বিরিয়ানি না। মাংসগুলো ছোট ছোট করে পিস করে দিয়েছে আর আলু দেয়নি, আর বিরিয়ানিটা অন্যরকম দেখতে। যাই হোক, টেস্ট করে দেখি। এরকম অফবিট জায়গায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। একটু ডিফারেন্ট টাইপের খেতে,
বাট কলকাতার যে আমরা ফ্লেভারফুল বিরিয়ানি খাই সেরকম না। ঠিক আছে, গুড মর্নিং এভরিওয়ান। রিংচিং বংয়ে আজকে আমাদের ডে 2। সকাল সকাল আমি রেডি হচ্ছিলাম, এর মধ্যেই চলে এসছে গরম গরম চা। চায়ের কাপটা নিয়ে বারান্দায় আসলাম কারণ পরিবেশটা ভীষণ সুন্দর। সকাল সকাল বেশ ভালো রোদ উঠেছে, তবে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল না। ক্লাউডি ওয়েদার আর কি, মেঘে ঢেকে রয়েছে চারিদিকে, দূরের পাহাড়গুলোও দেখতে পেলাম না। তবে এই মনাস্ট্রিটা কিন্তু আমাদের কাছে উপরি পাওনা, এটা আমার ভীষণ ভালো লাগছে। তাই এই হোটেলে আসার পর থেকে বেশিরভাগ সময়টাই আমার কাটছে এই বারান্দাতেই। ভীষণ সুন্দর, আমি বারবারই বলবো একবার আসুন, ঘুরে যান, ভীষণ ভালো লাগবে। আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমাদের রুমের ব্যালকনি থেকে দারুণ দারুণ ভিউ দেখা যায়, সেটা আপনাদের একটু দেখায়, মানে দেখায় কি এখন দেখা যাচ্ছে না। যাই হোক, এই যে সামনেই আছে মনেস্ট্রি। এই সাইডটা ডান সাইড থেকে কিন্তু সানরাইজ হয়। সূর্য উঠে গেছে তারপরে দেখতে পেয়েছিলাম, বাট সানরাইজ দেখতে পাইনি কারণ মেঘলা ওয়েদার। আর তার অপোজিট সাইডেই এই যে এদিকে সানসেট হয়, আর এদিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। বাট ব্যাড লাক, কিছু করার নেই, আমরা কিচ্ছু দেখতে পাইনি। এইমাত্র রুমে ব্রেকফাস্ট সার্ভ করে গেল। রুটি নিয়েছি, আলু আর ছোলা দিয়ে তরকারি। এছাড়াও বিভিন্ন রকমের অপশান থাকে, মানে সমস্ত জায়গায় যেরকম থেকে থাকে। আমরা এখন প্যানোরামা হিলস হোটেল থেকে চেক আউট করে বেরোচ্ছি। তবে যাওয়ার পথে একটা সাইট সিন আছে, একটা ফার্ম আছে যেখানে ওয়াইন ফাইন তৈরি হয়। দেখুন ওকে, তো ওখানে যাব। আমরা এখন আসলাম আজিংস মডেল ফার্মে। কি কি ওয়াইন পাওয়া যায় এই বোর্ডটাতে দেখুন লেখা আছে। সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে নামতে হবে, চলুন দেখি। এখানে একটা বসার জায়গা করা আছে, চলুন দেখি নিচের দিকে নেমে দেখে আসি। অনেকটা নিচের দিকে নেমে চলে এসেছি, খুঁজে পাচ্ছি না। যাই হোক, দেখি আর একটু নিচের দিকে নামবো। আর এখান থেকে না মারাত্মক ভিউ দেখা যাচ্ছে, দেখুন। তার আগে দেখায় আপনাদের এই যে এগুলো সব কমলা লেবুর গাছ, এখানে অনেকগুলো হয়ে আছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, দারুণ দারুণ। ওয়াও, কি ভিউ দেখুন, অসাধারণ। অনেকটা নেমে আসার পরে এখানে একটা হোর্ডিং দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু আজিংস মডেল ফার্ম। দেখি এর আশেপাশে হবে মনে হচ্ছে। বাবা, এর ভেতরে আবার হাঁস মুরগি আছে। বলছিলাম ওয়াইন ফার্ম, সেখানেই চলে এসেছি। এই যে দাদাকে দেখতে পেলাম, দাদা আমাকে দেখাচ্ছে কিসের কিসের, দেখুন। পিচ, আচ্ছা পিচের ওয়াইন, গোয়াভা, পেয়ারার, আমলা, अच्छा ग्रेप्स, पैशन फ्रूट का, पाइनएप्पल का। अच्छा, ये सब लोकल यहाँ पर ही बनता है ना? ये मैंगो 8 রকমের আছে ওয়াইন দেখুন। এ কিনা करके है सब 100 টাকা করে। আচ্ছা, এইটার দাম বলছে 400 টাকা, এই ছোটোটার দাম বলছে 100 টাকা। দেখি আমি একটা নিয়ে যাব। সব অর্গানিকভাবে বানানো হয়। এই যে ওয়াইনের বোতল, এখানে 100 টাকা, 200 টাকা, 400 টাকা দামের আছে। টেস্ট করে দেখি, দাদা টেস্ট করার জন্য দিচ্ছে। এটা একটু বেশি বেটার খেতে, তবে আঙুরেরটা সবচেয়ে আমার বেটার লাগলো, আঙুরেরটাই নেব। प्रोसेसिंग तो ऐसे जो ये जो स्पेनिश चेरी है ना, इसको 10 किलो फल, 10 किलो ऐसे स्पेनिश चेरी, इसमें 1 किलो शुगर डाल के ऐसे गोल मिला के ऐसे करके ऐसे बैरल में फॉर्मेशन करना पड़ता है। ये बैरल देख रहे हैं ना आप, ऐसे अच्छा से ऐसे वॉशआउट करके बंद करके ऐसे छोड़ देना पड़ता है। पूरा सील करके छोड़ देना पड़ता है। हाँ जी, कितना दिन तक? सील ये तो 6 साल तक ऐसे छोड़ना पड़ता है। 6 साल? हाँ जी जी। उसके बाद रस निकाल के दूसरे ऐसे बड़ा वाला बैरल में 1 साल के लिए फिर इसे रखना पड़ता है ना, अच्छा और फिल्टर होने के लिए। अच्छा, इतना साल लग जाता है? हाँ जी, हाँ। अभी जो चल रहा है ना, ये 7 साल 8 साल का वाइन है वो। अच्छा, आपने टेस्ट किया ना वो, ये वाला सब हाँ 7-8 साल का है? 7 साल 8 साल का है। बाप रे, মানে 7-8 বছর ধরে তৈরি হয়েছে। ऑर्गेनिक वाइन बनने में बहुत टाइम लगेगा, अच्छा, तो जल्दी तो नहीं बनते। हम लोग केमिकल तो कुछ भी नहीं यूज़ करते, सिर्फ 10 किलो फल में 1 किलो शुगर डाल के
ऐसे फॉर्मेट करके बनाता है। देखे मन हो कत इजी, देखो बहुत मेहनत का काम है। मेहनत तो बहुत करना पड़ता है। अच्छा एवोकाडो, इसका भी वाइन बनता है। अच्छा वो दूसरा जैक फ्रूट उसका भी बनता है। अच्छा सब फल का बनता है। जो सिर्फ वो तो सब पेड़ इधर पे ही है। ट्री टमेटो का नहीं बनते। अच्छा। और सब এই যে ওয়াইনগুলো এখানে তৈরি করে, এই যে আপনাদেরকে দেখালাম, এগুলো সবই অর্গানিক। আর ওনারা এখানে নিজেরা চাষ করে। 5 একর জায়গা নিয়ে হচ্ছে এই পুরো ফার্মটা। হেবি দারুণ লাগলো, এখানে না আসলে সত্যি মিস করে যেতাম। এটা কিনেছি, এটা হচ্ছে আঙুরের ওয়াইন, আঙুরের গাছ এই যে এগুলো দেখুন। আর এ वाला क्या बोला, ये वाला नाम ভাইয়া? আচ্ছা পিচ ফল এগুলো, আমি ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখুন জায়গাটা। আর এইদিকে এই ওপরটাতে এগুলো সব পাইনাপেল, আনারসের গাছ, এই ভর্তি এখানে আনারস চাষ করে রেখেছে। আচ্ছা ये सब আঙুর का গাছ। अच्छा এখন শুকিয়ে গেছে, এখন তো सीजन ना। कौन सा महीना में होता है? जुलाई में होता है। जुलाई में। पुतका बोलता है। क्या बोलते हैं? पुतका। पुतका पुतका क्या भी बोला? पुतका बोलता है हम लोग। अंग्रेजी लोग स्टिंगलेस भी बोलता है। स्टिंगलेस बी। स्टिंग, उसका स्टिंग नहीं होता इसलिए। अच्छा ये देखो, वो वाला ये जो स्टिंगलेस बी। ऊपर भी दूसरा गेट बना लिया वो। अच्छा इधर से भी देख सकता है वो दूसरा गेट। अच्छा नीचे भी है, ऊपर भी दूसरा गेट। আচ্ছা এই দেখুন ওপরেও আছে। এই মধুর দাম হচ্ছে 180 ml 2000 টাকা দাম, দেখুন কি সুন্দর। আর নর্মাল মৌমাছি যেটা আমরা দেখি বি, এই যে এর ভেতরে ওরা খাবার নিয়ে নিয়ে মুখে করে যাচ্ছে। এই যে ঢুকলো দেখুন, এই দেখুন পাইনাপেল, এই যে ফুল হচ্ছে সবে সবে, এই যে দেখুন সমস্ত কিছু এখানে অর্গানিক, ওনারা নিজেরাই চাষ করে। ওগুলো চাষ করার পরে ওইগুলো দিয়েই কিন্তু ওয়াইন তৈরি করে। এগুলো সব পাইনাপেলের গাছ, এই যে নিচে হয়ে আছে দেখছেন, এগুলো সব পাইনাপেলের গাছ। কোন পাহাড়ের খাজে খাজে ভাবুন। अच्छा भैया आपका नाम बोल दीजिए एक बार। आजिंग लेप्चा। अच्छा आजिंग लेप्चा। अच्छा आपके नाम पे ही फार्म है? मेरा नाम से खोला आजिंग फार्म। अच्छा हमने 2004 से स्टार्ट किया। अच्छा अभी तो 21 साल हुआ। 21 साल हो गया। अच्छा बहुत अच्छा है, बहुत बढ़िया है। 40 साल से मैंने स्टार्ट किया, 62 साल हुआ मेरा उम्र। अच्छा 62 इयर्स का हो आप? हाँ जी। वो देख के लगता नहीं है। 1964 का। अरे बाप रे, इतना फिट हो तो आप। 1964 में जन्म हुआ मेरा। अच्छा बाप मेरा रे। पिताजी 2003 में बीत गया। अच्छा हमने 2004 से ये फार्म स्टार्ट किया। आपको देख के लगता नहीं है आप इतना उम्र का हो। फिल्टर करता है ये सब हनी भी, हनी फिल्टर हो रहा है इसमें। ऐसे लगाना पड़ता है ना, ये ऊपर से लगा देना पड़ता है ऐसे। अच्छा हनी का चाक है सब। हनी का चाक है। अच्छा ये देख लीजिए सर, ये सब हनी का चाक है। अच्छा सब इसका हनी तो नीचे चला गया। अच्छा सब नीचे चला हाँ गया। जी, अभी इसका अंदर हनी है। अभी फ्रेश ये सब फ्रेश है। जी, ये सब মৌমাছির চাক ভরা। এখানে যে মধুটা থাকে সেই মধুটা নিচে পড়ে যায়। আর এখানে এই যে কল আছে দেখছেন, এই কলটা খুললেই মধুগুলো পড়ে। এই দেখুন মধু পড়ছে, দেখুন এই দেখুন পুরো পিওর মধু বলছে। प्योर हनी। ऐसे करके लाइट में देखना पड़ता है, ऐसे करके देखना पड़ता है। और नीचे से आ रहा है ना ऐसे। हाँ इसका थोड़ा सा खट्टा होता है, अच्छा खट्टा होता है। मीठा होता है। দেখালাম ছোট ছোট মৌমাছি, 180 ml এর দাম 2000 টাকা। সেটা দেখে একটু টেস্ট করে দেখি। টক টক খেতে, টক টক মিষ্টি মিষ্টি। বাট যেটা নর্মালি আমরা খাই সেটা তো মিষ্টি থাকে, এটা টক টক মিষ্টি মিষ্টি খেতে। এই যে এগুলো হচ্ছে পিচ ফল। কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হানি কিনেছি, ওয়াইন কিনেছি, এখন ওপরের দিকে উঠছি। ওপরের দিকে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। মোটামুটি আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছিল সেখান থেকে মোটামুটি আপনাদেরকে 7 থেকে 8 মিনিট মতো নিচের দিকে নামতে হবে এবং উঠতে গিয়ে একটু অবস্থা খারাপ হবে, কিন্তু এখানে আসলে দারুণ একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। ওয়াইন কিনে ওপরে উঠে চলে এসেছি, বেশ অনেকটা নিচে, মানে যাদের পাহাড়ি রাস্তায় হাঁটতে চলতে অসুবিধা হয়, ট্রেক করতে অসুবিধা হয় বা হাঁটুর সমস্যা থাকে তাদের নিচে না যাওয়াটাই ভালো, কারণ অনেকটা নিচে। যদি কষ্ট করে যেতে পারেন দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। যাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।